অনেককে কথা বলতে আমি শুনেছি, বয়স ওনার 40-এর উপর। তো একজন আরেকজনকে ওনাকে বলছে ওরা নামাজ দোয়া ভরবে নি, হল সময় করে দর্জম দেরে, সময় করে দর্জম দেরে নামাজি ধরিবে তিনি না, সময় করে ধরিবে দেয়। এখন বয়স 40 পারে, তো সময় করে ধরিবে দিবে। হতে আল্লাহ যে বোনাস দিয়ে সুযোগ দিয়ে এই যে 40 বছরও দিবে আছে, এই 40 বছর তাইতে আল্লাহ পাক দয়া করে ওনাকে হায়াত দিয়েছেন, কিন্তু আজ 40 মিনিটও সময় না থাকতে পারে। অতএব আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহকে রাজি করতে চাই। আল্লাহ যেভাবে রাজি হন ওইভাবে আল্লাহকে রাজি করতে চায়। রসুল পাকের মাধ্যমে, কোরআনুল কারীম অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদেরকে রসুল পাকের আদর্শের সুন্নতের অনুসরণের মধ্য দিয়ে আমরা আল্লাহকে রাজি করতে চাই। সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করেছিলাম নামাজের বিষয় নিয়ে। নামাজ এত গুরুত্বপূর্ণ যে ঈমানের পরে প্রথম নামাজ, এটার উপরে আমরা আলোচনা করেছি। আরও কত আলোচনা বাকি, কিন্তু সময় আমাদের হবে না এতটুকু বয়ান করার। মোটামুটি আমরা এটাই জেনেছি, হাফিজু আলা সালাওয়াতিল খামস, আল্লাহর কোরআনের এই কথার উপর আমরা আমল করব। আল্লাহ বলছেন তোমরা এই 5 ওয়াক্ত নামাজকে তোমরা হেফাজত করো আদায়ের মধ্য দিয়ে। হাদিসে পাকে অসংখ্য হাদিস আছে। আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একদিন সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা, রসুল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বয়ান দিচ্ছেন, গো আমার সাহাবী, আমি দেখতে পাচ্ছি যে রব্বুল আলামিন জান্নাত যে আমাদের জন্য, ইমানদারের জন্য আল্লাহ মেহমানদারি স্বরূপ তৈরি করেছেন। আমাদের জন্য মেহমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাতের মধ্যে একটি শহর আছে। রসুল বয়ান দিচ্ছেন জান্নাতের মধ্যে কি আছে? শহর। কথা বললে আমি বুঝতে সুবিধা হবে। জান্নাতের মধ্যে যারা ইয়াং, যারা বয়স হয়েছে, আমি আপনাদেরকে বলছি না, বিনয়ের সাথে বলছি, তরুণ যুবকদেরকে বলছি, আমাকে একটু কথা বলবেন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি শহর বানিয়েছেন। শহরের নাম হলো মদিনাতুল জালাল। মদিনা মাইনি শহর। মদিনা মাইনি কি? তো আল্লাহ একটা মদিনা বানাইছে কোথায়? জান্নাতে। এই মদিনা শহরের নাম হলো মদিনাতুল জালাল। এই শহর বিশাল এক শহর জান্নাতের মধ্যে। ওই শহরের মধ্যে একটা বিশাল প্রাসাদ রয়েছে। ওই প্রাসাদের নাম হলো কসরে আজমত। সৌদি আরবের মধ্যে গেলেও আপনি বিভিন্ন বিল্ডিং এর মধ্যে কসরুন লেখা আছে, কাফ সুয়ারা, অথবা ফুন্দুক লেখা আছে। ফুন্দুক, যারা বিদেশে ছিলেন তারা জানেন, ফুন্দুক লেখা আছে, কসরে মদিনা, কসরে মক্কা, এভাবে লেখা আছে। আপনি যখন মিসফালা দিয়ে হাঁটবেন, মক্কা শরীফ, আবুধাবি, ওমান, আমেরিকা, লন্ডন যেতে না পারলেও কমসে কম আমাদের একটা আশা আছে, আমরা জীবনে একবার মক্কা শরীফ যাব, জীবনে একবার মদিনায় পাকে যাব। তো যদি যান, দেখবেন বিভিন্ন বিল্ডিং এর মধ্যে আরবিতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। আল্লাহ রসুল বলছেন জান্নাতের মধ্যে বিশাল এক শহরের মধ্যে আমি দেখতে পেলাম, আমি রসুল আকরাম দেখলাম যে ওই বিল্ডিং এর বিশাল প্রাসাদের নাম হলো কসরে আজমত। এটা একটা প্রাসাদের নাম। শহরের মধ্যে অনেক বিল্ডিং থাকে। আমার রসুল বললেন ওই মদিনাতুল জালালের মধ্যে একটা বিশাল সুন্দর ওই বিল্ডিং এর নাম হলো কসরে আজমত। ভিতরে দেখতে পেলাম, আমার রসুল ভিতরে ঢুকেছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল পাক বলছেন আমি ভিতরে প্রবেশ করলাম। ওই প্রবেশের পরে এক একটি কামরার মধ্যে লেখা আছে বাইতুর রহমা। বাইতুর রহমা, যে জান্নাতের ভিতরের কথা। বাইরের দৃশ্য তো গেল, শহর গেল, বিল্ডিং গেল। এবার রসুল বললেন আমি ভিতরে প্রবেশ করলাম। যাবার পরে দেখলাম বাইতুর রহমা, এক একটি কামরা। ওইখানে সর্বমোট আমি কামরা দেখলাম 4000। আমাদের ঘরে যে বেডরুম আছে না, 2 বেডরুম, 3 বেডরুম, 4 বেডরুম, 5 বেডরুম, যারা আরো বড় লোক 7 বেডরুম, 8 বেডরুম, এভাবে থাকে। আমরা যারা গরিব, আমাদের 2টা বেডরুম, কারো কারো 1টা বেডরুম, যার যেটুকু তৌফিক আছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি, আল্লাহ রসুল বলেন যার কাছে একটি প্রশস্ত ঘর আছে তার মনে প্রশান্তি আছে। একটু জোরে বলবেন না? কারণ ঘর ছোট থাকলে মনও ছোট থাকে, মনও খারাপ থাকে। আহা, আমার ছেলেদেরকে একটা কামরা দিতে পারছি না,
এক রুমে 3-4 জন 5 জন 6 জন থাকতে হয়। আল বাইতুল ওয়াসি, রাসূল পাক বলছেন যার কাছে আল বাইতুল ওয়াসি আছে, প্রশস্ত একটি বাড়ি আছে, তার মনে একটু শান্তি আছে। তো আমি দোয়া করছি, আল্লাহ রাসূল যেহেতু চেয়েছেন উম্মতের প্রতিটি উম্মতের কাছে এক একটি বড় ঘর থাকুক, যেই ঘরের মধ্যে অসংখ্য কামরা থাকুক, বেডরুম থাকুক, আল্লাহ পাক আপনাদেরকে নসিব করুন। রাসূল পাক বলছেন ওই জান্নাতের বিশাল এক বিল্ডিং কাসের আজমতের মধ্যে 4000 রুম। কয় হাজার বেডরুম? ওই বেডরুম কি আমাদের বাড়ির মতো 10x15, 20x30? যাদের সর্বোচ্চ বড় আছে 30x30, 40 ফিট বাই 40 ফিট। কিন্তু এটা কত বড় বেডরুম আল্লাহ রাসূল আরো বয়ান দিচ্ছেন, আমিন বলুন। 4000 বেডরুমের মধ্যে 4000টা পালং আছে। পালং 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 ছিলেন তো, খাট। শরীর আরবিতে বলে কি? শরীর। শরীর মানে হলো খাট। 4000 পালং। পালংয়ের সাইজ কত এটা আমি সাইজ বলবো না, আমি হাদিস বয়ান করব। এক পালংয়ে, একটা পালংয়ের মধ্যে, খাটের মধ্যে 4000 হুর শুয়ে আছে। পালংয়ের সাইজ কত? 7x7, 6x7। আহা, কত বড় সাইজ এটা আমি বলবো না, কিন্তু এক পালংয়ে 4000 হুর জান্নাতি নারী শুয়ে আছে একটা পালংয়ের মধ্যে। দয়াল নবীজি বয়ান দিচ্ছেন এক খাটের মধ্যে 4000 হুর। কত সুন্দর সেই নারীরা, এত সুন্দর, যাদের একটু তুতু যদি জমিনের মধ্যে ফেলে দেয় আকাশ থেকে, একটু যদি সেপ তুতু, আমরা যেটা সেপ বলি চট্টগ্রামের ভাষা, আমরা ওই তুতুগুলো যদি একটু থু করে নিক্ষেপ করা হয়, পৃথিবীর গোটা পৃথিবীর পানিগুলো মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। জোরে বলুন। পেতে বড় আগ্রহ হচ্ছে। এত সুন্দর নারী, এত সুন্দর হুর জান্নাতি মেহমানদারির জন্য তৈরি করেছে। এত খুশবু, যাদের পানি ঢুকতেছে আপনি গলা দিয়ে দেখতে পাবেন একেবারে স্বচ্ছ। পানিগুলো যে ঢুকছে গলা দিয়ে যাচ্ছে, আপনি পানি শুদ্ধ গলার ভিতরে দেখতে পাবেন। দয়াল নবীজি কি বলছেন দেখে, এই হুরগুলোর বয়ান যখন আমার নবীজি দিচ্ছেন, একজন সাহাবী লাফ দিয়ে উঠে যায়, ইয়া রাসূলুল্লাহ, বিশাল এক শহরের কথা শুনলাম, এর মধ্যে বিশাল এক কসরের কথা শুনলাম, বাড়ির কথা শুনলাম, ভিতরে 4000 বেডরুমের কথা শুনলাম, এক একটা রুমের মধ্যে, এক একটা পালংয়ের মধ্যে 4000 হুরেরা শুয়ে রয়েছে। আপনি দেখলেন, ওগো নবী, এত সুন্দর বাড়ি, এত সুন্দর কামরা, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর হুরেরা, সুন্দরী সুন্দরী নারীরা তৈরি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। ওগো নবীজি, এই বাড়িটা কাদের জন্য আল্লাহ তৈরি করেছে আমরা একটু জানতে চাই। জোরে বলুন। এক সাহাবী দাঁড়িয়ে যখন প্রশ্ন করলেন, রাসূল পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যখন ফজরের আজান হবে ফজরের নামাজ পড়বে, জোহরের আজান হবে জোহর পড়বে, আসরের আজান হবে আসর পড়বে, এশারের নামাজ হবে এশারের নামাজের জন্য দৌড়াবে, প্রস্তুতি নিবে। কখন জোহর হয়, জোহরের আজানের পরে কখন আসর হয়, একটার জন্য একটা তাল্লুক থাকবে। মাগরিবের সময় এশারের চিন্তা থাকবে, এশারের পরে ফজরের চিন্তা থাকবে। এই চিন্তাগুলো যিনি করবেন, ওই চিন্তা করে করে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবীজি ডাক দিয়ে বলেন, এই বিশাল মদিনা তার জন্য। জোরে বলুন, আরে জোরে বলেন। ওই বাড়ি, বিশাল প্রাসাদ, ওই 4000 হুর আমরা পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমিন বলুন। তাহলে 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প, একটু আওয়াজ দিয়ে বলুন, কোনো বিকল্প নামাজ লাগবে। এই নিয়ামতগুলো আপনার জন্য আল্লাহ কি করবেন? ওই নিয়ামত তো আল্লাহর দরকার নাই, আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য নির্মাণ করেছেন, আমাদের সুখের জন্য বাড়ি তৈরি করে রেখেছে। আপনি দুনিয়ার জমিনে এক কামরার ভিতরে জীবন কাটিয়ে দিতে পারেন, আফসোস করবেন না, আখিরাতে আপনার জন্য 4000 বেডরুমের ব্যবস্থা করা আছে। আল্লাহর কোনো অভাব আছে নাকি? আল্লাহ পাক আমাকেও 4000 বেডরুম দিতে পারেন, আপনাকেও দিতে পারেন, ওনাকেও দিতে পারেন। এত পর্যাপ্ত ইন্তজাম আল্লাহর দরবারে করা আছে। সুবহানাল্লাহ বলুন, আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ।